ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু ও আইএনএ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখা যাক প্রথম প্রশ্ন, নেতাজির আইএনএ পতাকার প্রতীক হিসেবে কোন প্রাণী ছিল? তো নেতাজির আইএনএ পতাকার প্রতীক হিসেবে ছিল অপশন এ সিংহ, অপশন বি হাতি, অপশন সি বাঘ, অপশন ডি গন্ডার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি বাঘ। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি ক্যাপ্টেন মোহন সিং। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি সুভাষচন্দ্র বসু। অপশন সি রাইট অ্যান্সার হবে। ফরওয়ার্ড ব্লক হয়েছিল 1939 সালে। পরের প্রশ্ন, আইএনএ ট্রায়াল লাল কেল্লায় কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1945, অপশন বি 1946, অপশন সি 1947, অপশন ডি 1948। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ 1945। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহেরু। এটা সঠিক উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি শাহ নওয়াজ খান, অপশন ডি ক্যাপ্টেন মোহন সিং। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন ডি ক্যাপ্টেন মোহন সিং। পরের প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে অস্থায়ী সরকারের অধীনে মুক্ত হওয়ার পর আজাদ হিন্দ সরকার নামকরণ করে। অপশন এ মায়ের ল্যান্ড, অপশন বি শহীদ ও স্বরাজ দ্বীপ, অপশন সি আজাদ হিন্দুস্তান, অপশন ডি জয় হিন্দ দ্বীপ। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি শহীদ ও স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু জার্মানি যাওয়ার জন্য গ্রেট এস্কেপ করেন কোন সালে? অপশন এ 1939, অপশন বি 1940, অপশন সি 1941, অপশন ডি 1942। তো সঠিক উত্তর হবে অপশন সি 1941। অপশন সি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু কোন দল প্রতিষ্ঠা করেন? অপশন এ ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, অপশন বি আজাদ হিন্দ ফৌজ, অপশন সি রেভলিউশনারি ফ্রন্ট, অপশন ডি ফরওয়ার্ড ব্লক। তো সুভাষচন্দ্র বসু করেছিল কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন, কখন এবং কার দ্বারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়? অপশন এ রাসবিহারী বসু 1942, অপশন বি সুভাষচন্দ্র বসু 1943, অপশন সি ক্যাপ্টেন মোহন সিং সিঙ্গাপুরে করেছিল 1942, অপশন ডি কোনোটি নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু 1942। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়? 1 অক্টোবর 1939, 10 আগস্ট 1940, 11 মে 1941, 1 সেপ্টেম্বর 1942। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি 1 সেপ্টেম্বর 1942। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর প্রতিষ্ঠাতা কমান্ডার কে ছিলেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি ক্যাপ্টেন মোহন সিং, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি কেউ নন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি ক্যাপ্টেন মোহন সিং। এই আইএনএ প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1942 সালে। কোথায়? সিঙ্গাপুর। আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন ক্যাপ্টেন মোহন সিং বা মোহন সিং। সাল ছিল 1942, স্থান হলো সিঙ্গাপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতে বন্দি ভারতীয় সৈন্যদের নিয়ে আইএনএ গঠন করেন। উদ্দেশ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে হারিয়ে কংগ্রেসের সভাপতি হন? অপশন এ পট্টবী সীতারামাইয়া, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি মৌলানা আজাদ, অপশন ডি জওহরলাল নেহেরু। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ পট্টবী সীতারামাইয়া। তো এই ত্রিপুরা অধিবেশন হয়েছিল 1939 সালে। এই 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন। এর আগেও একবার হয়েছিল 1938, ঠিক আগের বছর। এটা হয়েছিল হরিপুরা অধিবেশন। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। অপশন এ জার্মানির পতনের পর,
অপশন বি ইতালির পতনের পর, অপশন সি জাপানের পতনের পর, অপশন ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি জাপানের পতনের পর। বিস্তারিত কী বলা হয়েছে দেখো, বলছে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সহায়তায় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু 1945 সালে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আইএনএ সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। এর ফলে কী হলো, জাপানের পতনের ফলে আইএনএ সৈন্যরা ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই আইএনএ অফিসারদের বিরুদ্ধে লালকেল্লায় আইএনএ ট্রায়াল চালু হয় 1945 সালে। এই কোশ্চেনটা আমরা আগেও দেখলাম যে লালকেল্লায় আইএনএ ট্রায়াল চালু হয়েছিল কত সালে, 1945। তো এই মিত্রশক্তিভুক্ত দেশ কারা ছিল, না ছিল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন। এগুলো ছিল মিত্রশক্তিভুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ। এছাড়া অপরদিকে বিপরীত পক্ষ ছিল অক্ষশক্তি, যারা ছিল জার্মানি, ইতালি এবং জাপান। পরে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না কে? অপশন এ পি কে সেহগল, অপশন বি শাহনওয়াজ খান, অপশন সি ক্যাপ্টেন মোহন সিং, অপশন ডি জি এস ঢিলন। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ক্যাপ্টেন মোহন সিং। পরে আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ টোকিও, অপশন বি রেঙ্গুন, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি ব্যাংকক। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুর। পরের প্রশ্ন, আচ্ছা বিস্তারিত একটু আলোচনা আছে। বলছে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ প্রথম গঠিত হয়েছিল 1942 সালে। স্থান ছিল সিঙ্গাপুর এবং প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতে বন্দি ভারতীয় সদস্যদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয়। পরে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এর নেতৃত্ব গ্রহণ করে এবং আইএনএকে শক্তিশালী করে তোলে। আর যেটা হচ্ছে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, আইএনএর প্রথম প্রতিষ্ঠাতা সে প্রথম হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে হয়েছিল 1942 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং ছিলেন। নেতৃত্ব দানকে সুভাষচন্দ্র বসু দিয়েছিল 1943। পরে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কোথায়? অপশন এ হরিপুরা, অপশন বি ত্রিপুরা, অপশন সি ওয়ার্ধা, অপশন ডি পাটনা। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি রাইট অ্যান্সার হবে। কি বলেছে? কারণ দ্বিতীয়বার বলেছে। দ্বিতীয়বার হয়েছিল 1939 সালে। এই ত্রিপুরা অধিবেশন হয়েছিল 1939 সালে। আর আমরা জানি 1938 সালেও সিলেক্ট হয়েছিলেন কংগ্রেসের সভাপতি হিসেবে। তো এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে হরিপুরা অধিবেশন হয়েছিল। পরে আইএনএর দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি মোহন সিং, অপশন সি হরদয়াল, অপশন ডি মহেন্দ্র প্রতাপ। তো সঠিক উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু। জয় হিন্দ স্লোগান কে দেন? অপশন এ এম কে গান্ধী, অপশন বি জে এল নেহেরু, অপশন সি এস সি বসু এবং অপশন ডি বিজি তিলক। তো জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন অপশন সি এস সি বোস বা সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, এলগিন রোডের বাড়ি থেকে পালান কোন সালে? এলগিন রোডের বাড়ি থেকে পালিয়েছিলেন অপশান এ 1939, অপশান বি 1940, অপশান সি 1941, অপশান ডি 1942। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি 1941। আচ্ছা বিস্তারিত কী বলা হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 17 জানুয়ারি 1941 সালে কলকাতা 38/2 এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশ পুলিশের নজরদারি এড়িয়ে পালিয়ে যান। তখন তিনি ব্রিটিশ সরকারের গৃহবন্দী অবস্থায় ছিলেন। কী ছদ্মবেশ নিয়েছিলেন? না তিনি মুসলিম বিমা এজেন্ট বা ইন্স্যুরেন্স এজেন্ট এর ছদ্মবেশ ছিলেন এবং তার ছদ্মনাম ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। এই জায়গাটা একটু দেখে রাখো, ঠিক আছে, যে তিনি কী ছদ্মবেশ নিয়েছিলেন বা ছদ্মবেশ তার নাম কী ছিল। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন কোথায়? অপশন এ ব্যাংকক, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি কলম্বো, অপশন ডি রেঙ্গুন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গাপুর। পরে দেখো ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বিপিন
বিহারী গাঙ্গুলি। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, সুভাষচন্দ্র বসু। পরে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নেতা কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি গান্ধীজি, অপশান ডি তিলক। তো এটার সঠিক উত্তর হবে অপশান বি, সুভাষচন্দ্র বসু। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।